ভাবে ও বসে একটা দিল ও ভাই দেখ ক্লাস কি মনে হয় ও কি রে ভাই ও ভাই দেখ একটা ছিল ও ভাই শুভ কি অবস্থা তোমাদের, কেমন আছো তোমরা? আমি আছি তোমাদের ভাই অলওয়েজ সাকিব এন্ড আজকে দেখতে পারবা দুইটা শুভ 69 এর ভার্সেস। হ্যাঁ, তোমরা ঠিকই শুনতে পারতাছো, ডিকে ফ্ল্যাশ যার নাম করে গেছিল শুভ 69, এটা কিন্তু তোমরা সকলেই জানো, সেই অরিজিনাল ডিকে ফ্ল্যাশের সাথে ভার্সেস করবে আজকে শুভ 69। চলো দেখা যাক। এন্ড এই গেম প্লেটা নেওয়া হয়েছে আরমান ভাই ওয়াইটি চ্যানেল থেকে। তো চলো আজকে দেখার পালা কে উইন হয়, কে জিততে পারে। এন্ড ডিকে টিম থেকে আছে ডিকে ফ্ল্যাশ এন্ড বাংলাদেশ টপ 1 টিম থেকে আছে টপ 1 শুভ। দুইজনেই কিন্তু রাশার সিট বেল্টটা লাগে না। এন্ড দেখা যাক ম্যাচটা কতটা ইন্টারেস্টিং করতে পারে তারা। তো ম্যাচটা কিন্তু স্টার্ট হয়ে গেছে এন্ড এটা কিন্তু অবজার্ভ থেকে দেখতেছি আমরা তপন শুভর গেম প্লে। আর ব্যাকগ্রাউন্ডে যার ভয়েসটা শুনতে পারতেছো সে হলো আরমান ভাই, আই মিন আমাদের আরমান ভাই ওয়াইটি চ্যানেলের অনার। এন্ড এখন আমরা দেখতে পারতেছি টপন শুভ এন্ড ডিকে ফ্ল্যাশের ফাইট। এন্ড এই জায়গায় কিন্তু আমরা দেখতে পারতেছি টপন শুভর ফাইট এন্ড বিপরীত সাইডে আছে ডিকে ফ্ল্যাশ। কিভাবে অস্কার মতো গুলি লাগান ভাই এন্ড দুইজনেই কিন্তু অস্কার নেই খেলতেছে, যেটা বলতেছে আমরা রাত নেই কি করব তারা কিন্তু তপন শুভর মেবি নেটটা খুব বাজে দিচ্ছিল। এখন দেখার পালা কে জিততে পারে। এই জায়গায় ওয়ান শটার আর রুট পিকার নিয়ে আছে তপন শুভ। এন্ড এই জায়গায় দেখার পালা ডিকে ফ্ল্যাশ আসলে কি নিছে। দুইজনে কিন্তু অস্কার ক্যারেক্টার নিয়ে ফাইট করতেছে, দুজনের মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি একটা লড়াই হইতেছে। এখন দেখার পালা কে জিতে ভাই। দুইজনে কিন্তু তপন শুভ কিন্তু উড পিকার দেয়া ওয়ান শট মেরে দিছে একবারে। এন্ড পুরো মাথার খুলি উড়ে গেছে গা। লাজ ভাই ম্যাচ দিয়ে দরকার আমার মনে হইতাছে তুই আমার লগে না কেন জানি পারবি না। তাই রে, আর মানে কনফিডেন্সটা দেখো কই কি ও এই জায়গায় কি পিড়াইতেছে আর চুপরে কইতেছে বলে পারবো না। যাই হোক, কোনো দলকে আমি হেড দিচ্ছি না, আমার মূলত খেলার সাথে সম্পর্ক। কে কোন দলের এটা আমার দেখার বিষয় না, মূলত ভাই যে ভালো খেলবে আমি তারই দলে। আমারে একটু বলতে পারো সুবিধাবাদী পার্টি, কিন্তু ভাই আমি ভাই সুবিধাবাদী হলেও আমার ভাই যার গেমলে ভালো লাগে আমার তার সাপোর্ট দিতে ভালো লাগে। আমার হারতে খুব খারাপ লাগে ভাই। এই জায়গায় কিন্তু ভালো একটা শট দিচ্ছে তপন শুভর সাথে ডিকে ফ্ল্যাশ। ডিকে ফ্ল্যাশ কি মারতে পারবে কইতে না কইতে, ডিকে ফ্ল্যাশ কিন্তু ওয়ান শট দিয়ে ওয়ান শট মাইরা দিচ্ছে একবারে মাথার খুলি বরাবর। এবার দেখার বেলা তপন শুভ কি এটা রিভেঞ্জ নিতে পারে কিনা। অলরেডি কিন্তু এক রাউন্ড হয়ে গেছে দুইজনেরই। এই জায়গায় ভাই আমার কেন জানি মনে হইতেছে না এটা স্ক্রিপ্টেড ভাই। দেখো পুরো অরিজিনাল ম্যাচ লাগতেছে। আর এই জায়গায় কিন্তু 1000 ডায়মন্ডেরও একটা বিষয় আছে, 1000 ডায়মন্ড পাবে যে জিতবে। তো কে সাইরা খেলবে তোমরাই বলো। মানে আমার যদি কেউ 1000 ডায়মন্ড দেয় আমি তো দেখার বেলা ডিকে ফ্ল্যাশ কিন্তু ভালো খেলা দিচ্ছে। শুনো, না তো তোমাদের কাছে টাকা চাইতেছি, না তো তোমার বাপ দাদার সম্পত্তি চাইতেছি, তাহলে তোমাদের কাছে কি চাইতে ভাই? সবসময় যে তোমাদের কাছে চাইতেই আসবো বিষয়টা তো তেমন না। তোমাদেরও তো কিছু দেওয়ার ইচ্ছা করে আমার, তাই না? তার জন্য তোমাদের আজকে আমি একটা গিভওয়ের বিষয় জানাই। ডিকে গ্যাজেট হবে 1 বছর পূর্ণ উপলক্ষে বিভিন্ন রকমের গ্যাজেট পাবে একদম ফ্রিতে, কোনো টাকা পয়সা লাগবে না, তোমার বাপ দাদার সম্পত্তিও লাগবে। তো তোমাদের যেটা করতে হবে, ডিকে গ্যাজেট হাব এই পেজের লিংক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে, বা তোমরা যদি চাও ফেসবুকে নিজে গিয়ে সার্চ করবা, তাহলে তোমরা লিখবা ডিকে গ্যাজেট হাব। এই পেজটা ফলো করে রিসেন্ট যে ভিডিও সেই ভিডিওর কমেন্ট বক্সে দেখবা আমি কমেন্ট করে রাখছি, সেই কমেন্ট এইটা। এন্ড সেই ভিডিও স্ক্রিনের উপরে দেখতে পারতেছো, এই কমেন্টে তোমরা রিয়াক্ট করবা এন্ড ভিডিও তোমরা শেয়ার করবা এন্ড ওই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করবা। এন্ড বাকি যাবতীয় যা আছে তোমরা ডিকে ইএনপির মুখ থেকেই শুনো। এন্ড এই গিভওয়ে কিন্তু তোমাদের জন্য, তো কেউ মিস করবা না, কোনো টাকা পয়সা লাগবে না। এন্ড 100% যে গিভওয়েটা তোমরা পাবে সেটা আমি নিশ্চিত করতেছি। যদি না পাও আমি ব্ল্যাক সাকিব রোস্ট করে দিব, কথা দিলাম। হ্যাঁ সাকিব, অবশ্যই তোমার জন্য একটা গিফটের ব্যবস্থা তো আছে, তারও পাশাপাশি তোমার যে সকল অডিয়েন্স আছে, তোমার যে সকল ভাই ব্রাদার আছে, তাদের জন্য কিন্তু গিফটের ব্যবস্থা করা আছে। সেজন্য তাদেরকে তেমন কিছু করতে হবে না, জাস্ট একটা করে কমেন্ট করতে হবে। প্রথমেই তারা কি করবে, ডিকে গ্যাজেট সাবি গিয়ে একটা করে ফলো করে দিবে। এবং আমাদের মোটামুটি একটা টার্গেট বলবো না, মানে আমাদের ডিকে গ্যাজেট সাবের ভিতরে যদি তারা বর্তমানে 3800 এর মতো ফলোয়ার্স আছে, এটাকে যদি 4.5 থেকে 5000 এর মধ্যে কমপ্লিট করে দিতে পারে, তাহলেই আমরা মূলত হচ্ছে তোমার অডিয়েন্সের জন্য ডেডিকেটেড একটা গিফটের ব্যবস্থা করব। ডেডিকেটেড বলতেছি কারণ অলরেডি কিন্তু আমরা আরো অনেকগুলো গিফটের ব্যবস্থা করতেছি, সেখানে অবশ্যই তোমার অডিয়েন্স গুলো পার্টিসিপেট করতে পারবে। তবে আমি আলাদা করে জাস্ট তোমার অডিয়েন্সের জন্য গিফটের ব্যবস্থা করতেছি। এই জন্য তুমি কি করবা, আমাদের ডিকে গ্যাজেট সাব থেকে যে কোনো একটা পোস্ট বা ভিডিওকে সিলেক্ট করে সেখানে কমেন্ট করবা এবং তোমার সকল ভাই ব্রাদারকে বলবা যে সেখানে কমেন্ট করতে। শুধু কমেন্ট করলেই হবে না,
ওইখানে যে সকল কমেন্টগুলো থাকবে তার মধ্যে সব থেকে বেশি পরিমাণে যেই কমেন্টের ভিতরে রিয়েক্ট করবে তাকেই মূলত আমরা উইনার করব। তবে হ্যাঁ, এখান থেকে কিন্তু তোমাকে মাইনাস করব, যেহেতু তোমার ভাই ব্রাদাররা সেখানে গিয়ে কমেন্ট করবে, রিয়েক্ট করবে, সেক্ষেত্রে তুমি সব থেকে বেশি পরিমাণে রিয়েক্ট পেতেই পারো, এটা স্বাভাবিক ব্যাপার। তাই আমরা মূলত তোমাকে মাইনাস করে তোমার বাহিরে যে সকল ভাই ব্রাদাররা থাকবে তাদের মধ্যে যার কমেন্টের ভিতরে সব থেকে বেশি কমেন্ট আমরা দেখবো তাকেই মূলত এই যে গিভওয়ে রয়েছে সেটার উইনার হিসেবে ঘোষণা করব। একই সাথে তারা অবশ্যই আমাদের পেজটাকে একটু চেক দিবে, কারণ 2-1 দিনের মধ্যেই কিন্তু আমরা যে আমাদের বাকি গিভওয়ে গুলো রয়েছে সেটা কিভাবে করব, কোন ভিডিওতে করব, সেই সব কিছু সম্পর্কে অ্যানাউন্স করা হবে। সো অ্যানাউন্সমেন্ট ভিডিওটাও অবশ্যই তাদেরকে চেক করতে বলবো। এখন তোমাদের ইচ্ছা গ্যাজেট তোমাদের বাপ দাদার সম্পত্তি বেচা কিনবা নাকি গিভওয়েতে পার্টিসিপেট করে কিনবা, তোমাদের জন্য আমি সুযোগ করে দিলাম। এই ভিডিওর কমেন্ট বক্সে লিংক দেওয়া আছে ডিকে গ্যাজেট হাবের, বা তোমরা ইউটিউবে গিয়ে ফেসবুকে গিয়ে সার্চ করতে পারো ডিকে গ্যাজেট হাব। তো সেইখানে গিয়ে তোমরা পেজটা ফলো করে কমেন্ট করো ভাই, একদম ফ্রি না দিলে ডিকে গ্যাজেট হাবে এখন ধরে দিলাম, যাও কথা দিলাম। তাই বলে এই না যে আমাদের তপন শুভ খারাপ খেলে না ভাই, DK Flash, তপন শুভ আর আজকে ব্লেড, ডিকে ফ্লাশ, তারপরে মিকো নাকি জানি নাম ছিল পোলাটা, আমার আসলে খেয়াল নাই, আরো কয়েকটা টিমের রাশারের নাম আমি জানি না, কিন্তু ওদের গেম প্লে আমি দেখছি মারাত্মক খেলে ভাই। মানে ওরা যেই পরিমাণে রাশ দেয়, এখন তোমরা কি চাও আমি কি যারা আন্ডাররেটেড, যারা এখন পর্যন্ত হাইলাইট হতে পারে নাই, যেসব রাশার গুলো আছে মারাত্মক খেলে, হ্যাঁ তারা হয়তো বা শুভ বা ব্লেড এদের সাথে আমি তুলনা দিচ্ছি না, বা কারোর সাথে কারো তুলনা আমি দিচ্ছি না, ওরে ভাই ভালো শট মারছিল, কারোর সাথে আমি কারো তুলনা দিচ্ছি না, বাট তারা যারা আছে আমাদের বাংলাদেশের রাশার, আমি চাই তাদেরকে নিয়ে ভিডিও বানাতে। এখন তোমরা যদি এরকম কোনো ভালো রাশার পাও বা ভালো রাশারকে চিনো, তোমাদের ভালো লাগে যাদের গেম প্লে দেখতে, যাদের মনে হয় যে ভাই তাদের একটু সাপোর্ট পাইলে বা তারা যদি একটু সামনে আসতে পারে তাহলে তাদের জন্য ভালো হবে। এন্ড তোমরা যারা রাশার আসো আমার চোখে পড়ো নাই, তোমরা একটু কষ্ট করে ভাই এই গোটা সাইডে রেখে একটু কমেন্ট করো ভাই, কারণ ভাই আমি তুমি দুজনেই বাংলাদেশি, আর আমি চাই আমাদের বাংলাদেশ উন্নতির দিক দিয়ে এগিয়ে যাক। তো তোমরা যারা ভালো রাশারকে চিনো অবশ্যই কমেন্ট করবা, আর তোমরা যারা রাশার আছো তো প্লিজ ভাই তোমার নিজের চ্যানেলটা একটু এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা ওই চ্যানেলতে কমেন্ট করবা, আমি সবার কমেন্টই চেক করবো। এন্ড এখন ভাই আমরা ম্যাচ ভাই দেখবো, ঠিক আছে? ডিকেল ফ্লাশ কিন্তু অলরেডি দুইটা রাউন্ড হয়ে গেছে দুইজনেরই। আরে এইভাবে ওয়ান শটারতে কেন মারে, ভালো মানুষ আমি বুঝি না, বুঝি ভাই রোজার মাস আমি বুঝতে চাইছিলাম। যাই হোক ওটা ব্যাপার না, কথা হইলো এই জায়গায় তারা কিন্তু দুইজনেই ভাই কারো কেউ শাট দিয়ে খেলতেছে না। তপন শুভ কিন্তু ওয়ান শটারতে ওয়ান শট মাইরে দিছে একদম হেড বরাবর, দুইজনেই ওয়ান শটারতে ভালো খেলতেছে, খারাপ না। মানে জাস্ট ভাবো তোমরা দুজন এক পাশে আর অপর পাশে আমি একা। আইসে সাফা মারার লেগা আরমান, হ্যাঁ আরমান ভাইয়ের সাথে আমার কিন্তু একটা ভালো সম্পর্ক আছে, ভালো একটা বর্নিং আছে, কারণ কি আরমান ভাই যেভাবে চাপা মারে আমারও চাপা সেম ওইভাবেই চলে, খেলার সাথে আসলে যায় না, যেমন আমি আর আরমান ভাই খেলার মধ্যে অতটা নাই। ওর ভিতর থেকে কেমন মারছে ভাই, মানে জাস্ট অবাক হয়ে গেছে। তপন শুভ যেভাবে মারছে ডিকে ফ্লাশ তো পুরাই চামড়া দিয়েছে। তুমি নিজের 10-এর মধ্যে কথা দিবা, আমার নিজের 10-এর মধ্যে আমি 10। ওরে কনফিডেন্স, তার কনফিডেন্সটা দেখো। মানে বিষয়টা এমন হয়ে গেল না, ওই যে নেপালের একটা টিম আছে না, উই দা বেস্ট, তো শুভ বলতে যাচ্ছি শুভ দা বেস্ট। ম্যাচটা কিন্তু খুবই ফ্রেন্ডলি হচ্ছে, এন্ড এই জায়গায় কিন্তু ভাই যে জিতবে সে পাচ্ছে 1000 ডায়মন্ড। এটা কিন্তু দেখার বিষয় ভাই, কে পাবে 1000 ডায়মন্ড। এই জায়গায় তপন শুভ পাবে 1000 ডায়মন্ড নাকি ডিকে ফ্লাশ পাবে 1000 ডায়মন্ড। আর এটা কিন্তু আমি দিতেছি না, এটা দিতেছে আরমান ভাই ওয়াইটি। বুঝি নাই ভালো করে বুঝি নাই, মানে সবাই তো তোমরা দেখতে পারতেছো ভালো একটা ফাইট দিচ্ছে কিন্তু তারা দুজন কিন্তু দুইজনের দিকে এগিয়ে যাচ্ছে। এখন দেখার বেলা কে মারবে কাকে। ও কি শট কিন্তু মিস হয়ে গেছে, আজকাল তো জীবনে হইতে পারবো না ভাই, একটু হইতে যাই তাই কি হইছে। তোমরা কেউ হাসাহাসি করো না, আমি চেষ্টা করলে তো কোনো দোষ নাই ভাই। ও ও ও ও আরে ভাই গুলি লাগা, গুলো পরে লাগা, গুলি করা বাদ দেখলো লাগাই যাচ্ছে, দেখো নি খারবার। তাদের কনফিডেন্স লেভেল এত ভাই, গুলি করা ছাড়াই নিয়ে মরে যাবো, কি কনফিডেন্স। ও ও ও ফ্লাশ কি আমরা কিন্তু ভাই ডিকে ফ্লাশ কিন্তু ভালো একটা জাম্প শট মেরা দিছে, এন্ড এই জায়গায় ডিকে ফ্লাশের 4টা রাউন্ড হয়ে গেছে, তপন শুভর সরি ডিকে ফ্লাশের 3টা রাউন্ড, তপন শুভর 4টা রাউন্ড। আমার 10-এর মধ্যে মনে করো না ভাই তপন শুভ ভালোই খেলে, এন্ড ডিকে ফ্লাশটা যদি তোমরা বলো সে রাশার হিসেবে সেও ভালো খেলে।
কিন্তু এই জায়গায় একটা কথা আছে ভাই, একটা ম্যাজিক আছে, আমি বুঝি না। আমি ওদেরকে একটু বেশি এই হিসেবে দেখি, কারণ ওদের বয়সটা ভাই খুবই ছোট, এত কম বয়সে ওরা এত ভালো কেমনে খেলে। আমি জাস্ট এটা ভাবি, ওদের বয়সে আমি মিডকিটে মিডিকোট করতাম, যেটা সত্য কথা। আমি যখন 2019 সালের শুরুর দিকে, 19 সালের শুরু থেকে যখন আমি গেম খেলি, তখন আমি ভাই ফ্রি ফায়ারের বেশিরভাগ জিনিসই চিনতাম না বা জানতাম না, এটারে কি বলে ওটারে কি বলে। ওরা দিবে হচ্ছে ওই কি হইছে রে? কেন হইলো রে? ডিকে ফ্ল্যাশ দিয়ে ভাবে মারছে ভাই, মানে ডাইরেক্ট মেরেছে। এবার এর ক্যামেরায় গেলে ও মারতাছে, ওর ক্যামেরায় গেলে এই মারতাছে ভাই। পুরা দৌড়া মারি হইতাছে কেন? কেউ কারো কিন্তু সাইডে কথা কইতাছে না ভাই। এই জায়গায় কিন্তু টানা 4টা রাউন্ড জিতে গেছে টপ 1 শুভ, আবার ওই সাইডে 4টা রাউন্ড জিতে গেছে ডিকে ফ্ল্যাশ। আগেরবার মেটা দিছিল ভাই যে হোম বয় এটা একটা ভাই ওয়ার্ল্ড রেকর্ড হিসাবে হইতাছে, কারণ ভাই ডিকে ফ্ল্যাশ যে নাকি আমাদের টপ 1 শুভ ডিকে ফ্ল্যাশ হয়ে খেলছিল, ডিকে ফ্ল্যাশের নাম করে টুর্নামেন্টের মধ্যে সবাইকে তাক লাগিয়ে দিছিল। এক ব্যক্তি এখন দুইজনের সাথে মানে এক ব্যক্তি আরে কইতে তো দে ভাই, ওরা তোরা মারতাছে, মানে ওদের ম্যাচ শুরু হওয়ার আগে শেষ হইতাছে, যেটা সত্য কথা। আমাদের ম্যাচ যদি হয় ভাই, লাস্ট ধরে যায় আমি মরে যাই। আমার ম্যাচ মানে আমার ফ্রেন্ডের সাথে ভাই শেষই হয় না, আর ওদের ম্যাচ যাওয়ার সাথে সাথে শেষ। কেমনে করে আল্লাহ জানে। আচ্ছা এবার শুভ, একটাই গুলি মারছে। এবার শুভ ক্যামেরায় আসছি, দাও দেখা যাক। এন্ড ওরা কিন্তু দুইটা গান দিয়ে খেলতেছে, এক হলো ওয়ান শট আর একটা হলো উডপিকার। এন্ড টুর্নামেন্টের মঞ্চে ভাই এই দুইটা গান দিয়ে বেশি খেলা হয়। উডপিকার দিয়ে কি খেলে নাকি আমি শিওর জানি না, যতদূর জানি ওয়ান শটার দিয়ে বেশি খেলা হয়, কারণ ভাই ওয়ান শটারের যে মায়ের ভাই, নতুন এই গানটা আসার পরে টুর্নামেন্ট প্লেয়াররা এই গানটাতে অতিরিক্ত মাত্রায় খেলা খেলি করতেছে ফ্রি ফায়ার, ঠিক আছে? এটা আমার অন্য কিছু ভাইবো না। জার্সির আর কথা হইলো ভাই, বিষয়টা হইলো কেডা জিতে আমি এটা দেখালে খুবই কি কমো, ওদের গেম প্লে দেখি খারাপ, পরে কথা বলি। ছিল এই ম্যাচ কি করবো, ভালো লাগে না। হালাল মানুষজন, মানে আমি জাস্ট ভাবতেছিলাম এই ম্যাচটা অন্তত লাস্ট পর্যন্ত ভার্সেস কর ভাই, মানে জোন দেখো ভাই, জোন টানও নাই, তার আগেই শেষ ম্যাচ। একসাথে প্লাস আমার লগে হেডশট। আগেরবার 8 রাউন্ডের ম্যাচ 5 রাউন্ড হয়ে গেছে। আর হ্যাঁ ভাই, আমার কথাবার্তা তোমাদের অন্যরকম লাগতে পারে, এটার জন্য ভাই আমি সরি, কারণ ভাই এতক্ষণ কথা বলতে কেমন জানি লাগে। আমি কথা কইতে কইতে ওরা হেডশট মেরে দেয়, আমার অস্কার দৌড় দিচ্ছে, একবার খেয়াল করে দিচ্ছে। খরস্কার দৌড় মেরে দিচ্ছে। ডিকে ফ্ল্যাশের 6 রাউন্ড এন্ড টপ 1 সুপার কিন্তু 5 রাউন্ড। দেখো ম্যাচ শুরু হয়েছে মাত্র, আমি তোমাদের লাইভ প্রমাণ দিই, আমি কিন্তু এই ম্যাচটা পুরোটা দেখি নাই। দেখো আমার কেন জানি মনে হচ্ছে ম্যাচ এখনই শেষ হয়ে যাবো, হয় টপ 1 শুরু মারবো, নয় ডিকে ফ্ল্যাশ মারবো, কিন্তু ম্যাচ এখনই শেষ হয়ে যাবো। কিন্তু দেখো ওইদিকে জোন টানার কোনো নামই নাই, 1v6 এর জন্য টানছে কি বুঝা তো যাইতেছে না। ওরে বাবা কি প্যাগ! ওদের মুভমেন্টটা কিন্তু ভালো আছে, ডিকে ফ্ল্যাশের মুভমেন্ট ভালো, তারপর টপ 1 সুপার মুভমেন্টও ভালো, খারাপ না। খেলা কিন্তু প্র্যাকটিসের উপরে নির্ভর করে, খেলা কিন্তু ভালো খারাপ হতেই থাকে। এক ম্যাচ ভালো যাবে, এক ম্যাচ খারাপ যাবে, কাউরে কোনো কিছু বলা যাবে না। এই ম্যাচটা ভালোই তাড়াতাড়ি, আরে ধর কইতাছি ভালোই তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে না, ওর আগে ম্যাচ শেষ হয়ে গেছে। কি কইতা কালকে না গিফট নিলা, তাও আমি অডিয়েন্সে কি দেখাবো, কারে গিফট দিলা? হাই 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 হাই, তাহলে কি ডিকে ফ্ল্যাশ গিফট নিয়ে নিবে নাকি গিফট নিবে আমাদের টপ 1 শুভ? কথা ছিল হাইরা গেলে গিফট নেওয়া। হাই হাই, তাহলে কি টপ 1 শুভ হাইরা যাইতেছে? কামব্যাক লাগবে, টান উত্তেজনা। শর্টে গেল এবার দুজনে ওয়ান শট ইউজ করো। আচ্ছা ওয়ান শট দিয়ে খেলার কথা বলতেছে, এখন শটে কে খেলতে পারে এটাই হলো দেখার বিষয়। ওয়ান শটার দিয়ে এই জায়গায় কিন্তু ডিকে ফ্ল্যাশ আর একটা রাউন্ড জিতলে কিন্তু জিতে যাবে, আর টপ 1 শুভর কিন্তু এখনো লাগে 2-3টা রাউন্ড। এক্স নাও যাবে না, রিল্যাক্সে মারতে আর হবে। গান চেঞ্জ হতে চায় না ভাই। ওরে হাই শুভ, কাস্টম তো শেষ, যদিও কাস্টমে কালকে তুমি জিতে গেছিলা। ও ও ও ও জিতে গেছে কিন্তু ডিকে ফ্ল্যাশ। হ্যাঁ ভিডিও দেখবে। গাইস ভিডিওতে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, টিক হ্যাঁ অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। ভিডিও কিন্তু শেষ, অ্যান্ড এটা কিন্তু ফ্রেন্ডলি ম্যাচ ছিল, অ্যান্ড এটা কিন্তু অরিজিনাল ডিকে ফ্ল্যাশ অ্যান্ড টপ 1 শুভর ম্যাচ ছিল। অ্যান্ড হার জিত মানুষের মধ্যেই থাকে, অ্যান্ড এর আগের ম্যাচ কিন্তু আবার টপ 1 শুভ জিত ছিল। তো কেউ কাউকে হেড দিবা না, আমাদের
ফ্রি ফায়ারে যত নতুন নতুন রাশার আছে, টুর্নামেন্ট প্লেয়ার আছে, আস্তে আস্তে সবাইকে নিয়েই আমি ভিডিও বানাবো, যেটা আমার ইচ্ছা। তো আজকের মতো এই পর্যন্তই। তোমরা যারা গিভওয়ে জিততে চাও বিভিন্ন রকমের গ্যাজেটস, ভিডিওতে তো বলাই আছে, তোমরা চলে যাবা ডিকে গ্যাজেটস হাব। এই ভিডিওর কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে, বা ফেসবুকে লিখে সার্চ করবা ডিকে গ্যাজেট হাব। অবশ্যই 4.5 থেকে 5,000 ফলোয়ার করে দিবা। তার জন্য আমার যে স্কোয়াড বা আমার যে কি বলে অডিয়েন্স আছে, মানে তোমরা, তোমাদের জন্য গিফট আছে। তো ভাই টাকা দেয়া কিন্তু হবো না, জাস্ট গিফট নেওয়ার জন্য অন্তত হলেও তোমরা যাও, পেজটা ফলো করে রাখো, অ্যান্ড আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করো, ওই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করো, রিয়্যাক্ট করো বেশি বেশি, শেয়ার করো বেশি বেশি, যাতে তোমার গিফটটা পাওয়ার চান্স বেড়ে যায়। শুধুমাত্র একটা গিফট হবে না, গিফট হবে সকল আইটেমের উপরে। তো যাও জলদি অ্যান্ড পার্টিসিপেট করো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। গুড বাই।